৭২-এর সংবিধানের অধীনে সরকার কাজ করছে। তো ৭২-এর সংবিধান যদি মানি তাহলে কিন্তু ১২ই ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা নয়। শেখ হাসিনার আমলে সমস্যাগুলো কী ছিল? আমরা অবশ্যই একটা স্বৈরাচার, আমরা স্বৈরাচারী সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, আমাদের ভোটাধিকার হরণ করা হয়েছিল, আমরা বাক স্বাধীনতা হরণ করা হয়েছিল, বিভিন্নভাবে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছিল, অনেক কিছু করা হয়েছিল। তার আরও কতগুলো জিনিস সেখানে হয়েছিল যেগুলো আমাদের রাষ্ট্রের জন্য একটা, আমাদের ভবিষ্যতের জন্য একটা বড় হুমকি হয়ে দাঁড়িয়েছিল। যে আমাদের সবগুলো প্রতিষ্ঠান ভেঙে পড়েছে, সেনাবাহিনী থেকে শুরু করে আমাদের পুলিশ বাহিনী, আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সব জায়গায় ব্যাপকভাবে দলীয়করণ করা হয়েছে। এবং এর মাধ্যমে তারা দলীয় ব্যক্তিদেরকে নিয়োগ দেওয়ার মাধ্যমে এই প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করার মাধ্যমে তারা টিকেছিল এবং তারা সেই স্বৈরাচারী ব্যবস্থাটা কায়েম অব্যাহত রাখতে পেরেছিল। আমরা যেইভাবে চলছি সেটা মনে হয় বহুলাংশে পুরানো পথে হাঁটছি, পুরানো পথে হাঁটছি। কিন্তু পুরানো পথে হেঁটে কিন্তু নতুন গন্তব্যে পৌঁছা যাবে না, সেই পুরানো গন্তব্যেই পৌঁছবো। এই যে আমাদের বাজেট তৈরি হয়েছে, তো এগুলোতে আমরা কিছু ব্যবস্থা নিয়েছি। আমাদের দরকার ছিল বাজেটটা এমনভাবে করা যাতে এগুলো আমরা ঢেলে সাজাই, আবার নতুন করে সাজাই, যাতে এই যেই অবস্থা আমাদেরকে এই অবক্ষয়ের মধ্যে নিয়ে এসছে তার থেকে আমরা উত্তরণ ঘটাই। আমার দাবি এই সবার থেকে অবশ্যই যে আমাদের জুলাই জাতীয় সনদ যেটা স্বাক্ষরিত হয়েছে তারা অক্ষরে অক্ষরে পালন করবেন, তারা সেই অঙ্গীকার করেছেন। এবং একই সাথে তারা যে বলেছেন যে তারা সংবিধান সংস্কার করবেন, এগুলো যেন বাস্তবায়িত হয় এবং যেগুলো গণভোটে জনগণ তাদের সম্মতি দিয়েছে এগুলো যেন বাস্তবায়িত হয়।